বান্দারে তুই দুনিয়ার সামান্য জীবনে আমার অল্প দেওয়াতে খুশি হয়ে যা, তুই হাসরে আসলে অল্প আমল দেখলেও আমি রব খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তুই দুনিয়াতে সর্বদা আমার উপর সন্তুষ্টি থাকার চেষ্টা করবি, হাসরে আসলে আমি আল্লাহ তোর গুনাহকে মোচন করে দিয়ে তোর উপর সন্তুষ্টি হয়ে যাব। লেনদেন এটাই, লেনদেন এটাই, আর কোনো লেনদেন নাই। বাকি লেনদেন হচ্ছে আমাদের মনে হওয়া। আচ্ছা বলেন, আল্লাহকে রাজি করতে গেলে নামাজের দরকার? আমি সবার থেকে আওয়াজ চাচ্ছি, নামাজের দরকার। নামাজটা নামাজ সেই রকম নামাজ হওয়ার দরকার। সত্যি করে বলেন, আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন। আল্লাহকে খুশি করার মতো যেই লেভেলের, যে সুন্দর, যে কোয়ালিটিওয়ালা নামাজ হওয়া দরকার, ওই রকম নামাজ আমাদের কাছে, আমার কাছে নাই। আমি আওয়াজ শুনি নাই। এদিকের ভাই একটু বলেন, এদিকের ভাই বলেন। আল্লাহকে খুশি করার জন্য রোজাটা যত সুন্দর হওয়া দরকার, ওই রোজা আমার কাছে নাই। আপনার কাছে? আপনার কাছে? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে দানের যে কোয়ালিটি থাকা দরকার, সেই দানের কোয়ালিটি আমার কাছে, আপনার কাছে। তো খুশি করব কি দিয়ে? আমাদের কাছে কোনো কোয়ালিটি নেই। সেজন্য হাসরের ময়দান আমরা আমলের উপর ভর করে যাব না, রবের দয়ার উপর আশা করে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সেদিন হাসরের ময়দানে গিয়ে আমরা বলবো, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য যেই লেভেলের আমল দরকার, সেই লেভেলের আমল তো দূরের কথা, কানা কোনাও আমার কাছে নাই। কিন্তু আমি বড় আশাবাদী, তুমি চাইলেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারো। সুবহানাল্লাহ। আমি বড় আশাবাদী, আমি জানি তোমার উপর বিশ্বাস আমার আছে। তুমি কোন বললেই ফায়াকুন হয়ে যায়। তুমি জাহান্নামীকে জান্নাতি বানাই দিলে কারো প্রশ্ন করার অধিকার নাই। মাওলারে, আমি আমার আমলের উপর ভরসা করে আসি নাই, তোমার দয়ার উপর ভরসা করে এসেছি। আমার আমল দিয়ে আমি জান্নাত না পেলেও তুমি একটু দয়া করলে আমি জাহান্নামী জান্নাতি হয়ে যাব। আল্লাহ দেখতে চাই এটা। আমলও করবি, কিন্তু বর্ষাটা আমি আল্লাহর দয়ার উপরে রাখবি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এরকম জিনিসটা কোথায় থাকে? জোরে বলেন না, একটু জোরে বলি। প্রেম থাকে কোথায়? ঈমান থাকে কোথায়? বিশ্বাস থাকে কোথায়? বর্ষা থাকে কোথায়? সাহস থাকে কোথায়? এই জিনিসটা আল্লাহর কাউকে দেয় নাই, শুধু আপনাকে দিয়েছেন। ফেরেশতার কাছে? জোরে বলেন না। ফেরেশতার কাছে, গরুর কাছে, ছাগলের কাছে, বাঘের কাছে, আপনার কাছে আছে। সেজন্য আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা, আল্লাহ কখনো কারো চেহারার দিকে তাকায় না, বাল ইয়ানজুরু ইলা কলবিকা, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায় থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অন্তরওয়ালা বানার তৌফিক দান করুক। মনে রাখবেন, কপালের 1000টা সিজদা, দিলের একটা সিজদা। সাই ফুল ভলিউমে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। নামাজ 5 ওয়াক্ত কেন? কেন 10 ওয়াক্ত হলো না? ফজরের নামাজ কেন 4 ওয়াক্ত, 4 রাকাত? ফজরের নামাজ কেন 4 রাকাত? কেন 12 রাকাত হয় নাই? রমজান কেন বছরে একবার দিয়েছে? হজ কেন জীবনে একবার দিয়েছে? যাকাত কেন বছরে একবার দিয়েছে? কেন আল্লাহ ফজরের নামাজটা এমন সময় রেখেছে সূর্যর নাই, আলো আছে? ফজরের নামাজটা দেখবেন সূর্য নাই, আলো আছে। ঠিক মাগরিবের নামাজটা দেখেন সূর্য নাই, আলো আছে। জোহর আসর সূর্য আছে, এশার সময় সূর্য নাই। 5 ওয়াক্তকে ফরজ বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাকিয়ে থাকে ফরজের পরে, ফরজের পরে ওই তাহাজ্জুদের নামাজের দিকে, যেটা ফরজই করে নাই। মামেলা কি সেটাই তো বুঝলাম না। তো না বুঝে প্রেম করিলে বেড়াকাপ তৈবু নু বুঝে বলা না কথা, নু বুঝিয়ে প্রেম করিলে ওই বেড়া জ্বালা ছড়িব হরাদার। ইবের বাসা হই দেরি। যদি না বুঝে সম্পর্ক করেন, ব্রেকআপ নিশ্চিত। নু বুঝি যদি হোন্ডা চলো, চিরাং মেডিকেল নমাতে 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 নমাতে, নু বুঝি ব্যবসা করলে বদিনে সম্পদ, আর বুঝি ব্যবসা করলে কুমদার লইও কুমি বেড়ে তুলিয়ে আবার দাঁত দিতে ফেলে চলিবে। বেগিন হলদি বুঝন রুদ্দি। আমাদের ব্যর্থতা কোথায় জানেন?
আমরা ইসলামকে লালন করি, পালন করি, কিন্তু বোঝার চেষ্টা করি না আল্লাহ কেন দিলেন, কি কারণে দিলেন, কি চাচ্ছেন আমাদের থেকে। ওই জিনিসটা যদি বোঝার চেষ্টা করতাম, কোরআনের একটা আয়াত যদি আমরা বোঝার চেষ্টা করতাম, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ কেন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তো প্রথমে বলেছেন, কেন বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, কেন বললেন, আমরা বোঝার চেষ্টা করি নাই। ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। মনে রাখবেন, রব নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় যা দেওয়ার, যতটুক দেওয়ার, তার চাইতে আরো বেশি আমাদেরকে দান করেছেন, যতটুক পাওয়ার যোগ্যতা আমাদের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? যোগ্যতার চাইতে আল্লাহ আমাদেরকে বেশি দান করেছেন। এবার আসেন আমার ভাইরা, যে বিষয়টা দিকে ইঙ্গিত দিয়েছেন, এই বিষয়টা অলরেডি এখানে চলে আসছেন, যদি আমরা একটু বুঝে নিতে পারি। আল্লাহ পাক বলে হুসাইনের মতো দেখি করত পারবো না, হোসাইনের মতো ফানি না পাইয়ে এরকম করে ধৈর্য ধরে থাকতো। আল্লাহ পাক বলে যে আমি হোসাইনকে সেজন্য মহব্বত করি। এখানে একটা হেকমত মনে রাখবেন, নবীজির নাতিদের মধ্যে প্রধান নাতি কয়জন? ইমাম হাসান, একটু জোরে বলেন, ইমাম হাসান। ইমাম হুসাইন কারবালার ময়দানে কি হয়েছেন? শাহাদাত বরণ করেছেন। এখানে আমরা একটা জিনিস জেনে রাখবো, ইমাম হুসাইন কারবালার ময়দানে যেটা হয়েছে, এটা আসলে আমরা যে নামে চিনি সেটা হচ্ছে বুঝার জন্য বলা আর কি, কিন্তু মূলত সেটা কোনোদিন যুদ্ধ নয়, এটার নাম হচ্ছে হামলা। একটু মনোযোগ চাচ্ছি। যুদ্ধ হওয়ার জন্য জায়গা নির্ধারণ আগে থেকে থাকতে হবে, যেটা আপনারা ফুটবল খেলা, ক্রিকেট খেলায় করেন আর কি। জায়গা নির্ধারণ, তারিখ নির্ধারণ, দল নির্ধারণ, সমস্ত কিছু নির্ধারণ, তোই হবে যে খেলা। জোরে বলেন না? আচ্ছা বলেন, ইমাম হোসাইন যদি যুদ্ধে যান, আপনিও যদি যুদ্ধে যান, কখনো আপনি কি যুদ্ধে যাওয়ার সময় ছোট বাচ্চা নিয়ে যাবেন? সবার একটু মনোযোগ চাচ্ছে, নিয়ে যাবেন? আপনি কি ঘরের মহিলাদেরকে নিয়ে যাবেন? ইমাম হোসেন যদি যুদ্ধের মধ্যে যেতেন, পরিবার নিয়ে গেলেন কেন? ইমাম হোসেন যুদ্ধের জন্য যাননি তো, উনি তো দাওয়াতে গিয়েছেন, উনি তো আমন্ত্রণে গিয়েছেন, যুদ্ধের নিয়তে যাননি। তো ইমাম হোসেনের উপর যেটা করা হয়েছে, এটা মূলত যুদ্ধ নয়, এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে হামলা। কথা বলেন ঠিক কিনা? ফুটবল খেলা আছে না, আজি ওই দেন দল এঙ্গুরি সুগুরি থেকে হদুজন আনা ন চাই গুমগে গদি নামাসান পড়ি দল হব। এই দলত ছজন খেললি জোর হ না, এই দলত ছজন 12 জনই না হন, ইবেন নাম এরই যুদ্ধ মা তো না ভাই। আচ্ছা আরা বেগুন এন্ডে বইতে কি মাহফিল উনির একজনে যাই বুট করে ভূমুগ্য মারি তাই ইদা তাই যুদ্ধ করে এসে মাথা নাওয়া তো কোরআনগিরির গুরু বাহতে সিরেঙ্গা হতারি ওডো সরল মতো বোম মারি দরকার সাহস তাইলে সামনে তো ফেস টু ফেস আইছো না, তোরা 10 জন নাই আর 10 জন নাই, এদিকে খেলা হইব। এবারে হত যুদ্ধ এসব মাথা না বাজি। ইমাম হোসাইনের বেলায় কি বই না, ইবে যুদ্ধ নয় বলদি জুলুম হ, ইবে কি কাজ রহন, ইবে কি জুলুম হই দেবা আজি মনত থাকবেন ইনশাল্লাহ। এবার আসেন, কষ্ট নিচ্ছেন না তো আমার কথাই? মাশাল্লাহ মাশাল্লাহ। এবার আসেন, ইমাম হুসাইন আলী মাকাম কারবালার ময়দানে উপস্থিত, আপনারা সব কিছুই জানেন, শুধু আমি আপনাদের জানার ভিতর একটু রং দেওয়ার চেষ্টা করবো ওলামায়ে কেরামের দোয়া নিয়ে। ইমাম হুসাইন পানি পায় নাই, শাহাদাত বরণ করেছেন পানি ছাড়া, রাইট? বলেন না? এটা একটা উত্তর, এটা একটা জানা, কিন্তু আশেকদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন। আশেকরা বলে ইমাম হুসাইন পানি পাই নাই নয়, ইমাম হুসাইন পানি চাই নাই। হাজার কিছুর পরে কারো মুখে ইন্নাল্লাহা মা সাবিনের চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু ইমাম হুসাইনের চেহারার দিকে তাকালে দেখা যাচ্ছে ইন্নাল্লাহা মা সাবিরিন, ইন্নাল্লাহা মা সাবিরিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান আলোচকের কোরআনকে সামনে রাখেন, কারবালাকে সামনে রাখেন, মিল বলেন না? জোরে বলেন কি?
আল্লাহ পাক বলে যার ভিতরে ধৈর্য দেখবা আমি তার সাথেই আছি। কারবালার ময়দানে দেখলাম ইমাম হোসেন এই ধৈর্যের পাহাড় নিয়ে বসেছিলেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে অ্যাড করি, প্রত্যেকটা শহীদ জিন্দা। একটু জোরে বলি, প্রত্যেকটা শহীদ। আমি এখানে মুরব্বীদের দোয়া নিব, যুবক ভাইদের একটু মনোযোগ চাইব। শেষ ভালো যার, পিছনের ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন শেষ ভালো যার। কোরআনের উপর কোনো কিতাব আছে? আমি প্রথমেই বলেছি নেওয়ার দরকার নাই, ভাবনাটা আপনার। আমি শুধু আপনার সামনে রাখবো যে নিলে নিবেন, না নিলে নাই, এটা আপনার ব্যক্তিগত পছন্দ। কোরআনুল করিমের সূরা বাকারার 154 নম্বর আয়াত। সূরা বাকারার 100, একটু জোরে বলি, সূরা বাকারার 100। একটু উলামায়ে কেরামের আমি দোয়া চাচ্ছি, আপনারা একটু নিবেন। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যার মূল কথা হচ্ছে, হে আমার বান্দারা, যারা আমি আল্লাহর জন্য আমার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না। কে বলছেন? কাদেরকে? একটু জোরে বলেন, কাদেরকে? আল্লাহ বলছেন, এই আমার পটিয়ার বান্দারা, আমার রাস্তায় যদি কেউ মারা যায় তারা মরা বলিস না। শেষ। তাহলে আমাদের মুখের মধ্যে এখন লাগাম লাগাই দিছে কে? একটু জোরে বলেন। ভাত খাবো, বাঁধা নাই। পানি খাবো, বাঁধা নাই। শহীদকে যদি মরা বলি, কথা কয় প্রকার? একটা হচ্ছে মুখের কথা, আর একটা হচ্ছে, এটা কেমনে বুঝবেন? কিছু কিছু মানুষ আপনাদেরও আছে, আপনাদের সামনে আসলে মুখে একদম পুরা কলিজা কাইটা খাওয়াই দেয়। মুখে একদম উড়ে ফেলিম, তোমার জন্য এটা করতে পারি, সেটা করতে পারি, আসমানে চাঁদ নিয়ে আসতে পারি। মনে মনে বলে যে তোর বার সম্পত্তি লই, তারপরে হইম তোরে। আছে না নাই? বা একটু জোরে বলেন, আছে না নাই? তো কিছু কথা মানুষের মুখে একরকম, মনে আরেক রকম। তাহলে আল্লাহ পাক বলছেন মৃত বলিও না, কি দিয়ে? তাহলে আমরা এখন মুখের মধ্যে লাগাম লাগাই ফেললাম, মরার বলা যাবে, কিন্তু মনও তো কথা বলে। রাগ যখন আসে দেখবেন মুখে রাগ প্রকাশ করার আগে মনে কিছু বিড়বিড় করে। মুখে এখনো কিছু বের হয় না, কিন্তু মনে মনে তোরা যে ফাইলে আয় কেন গুত্তো মালো উত্তা মনে ফিলিম ফনলর তোরা কেন গুত্তো। তাহলে একটা মুখের কথা আর একটা মনের কথা। শহীদের ব্যাপারে আল্লাহর সুপ্রিম কোর্টের রায় সবার জন্য। হে আমার বান্দারা, আমার রাস্তায় যারা শহীদ হবে, সূরা বাকারা 154 নম্বর আয়াতের ফরমান, তাদেরকে তোমরা মৃত মরা বলিও না, মুখে বলিও না, মুখে বলিও না, মুখে বলিও না। আমাদের মুখ সবার কি হয়ে গেছে, কিন্তু মনে মনে তো বলতে পারে। এবার সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ওইখানে বলছে মুখে বলিও না। এই সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। হে আমার বান্দারা, যদি কখনো দেখো কাউকে আমার রাস্তায় আমার জন্য শহীদ হয়েছে, তাদেরকে বাকারায় বলছে মুখে বলিও না, আর সূরা আল ইমরানে বলছেন তারা মরা। এই কথা তুমি ধারণা করিও না, কল্পনা করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ মরাকে মরা বলবো না তো কি বলবো? রব বলে যে তাদেরকে তুমি মরা কেন বলবা, তারা তো মরাই না। আল্লাহ মরা না মানি, আমি তো চোখে দেখছি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর কর্তন হয়েছে। আমরা জানি বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার। আশা করি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। একটা মানুষ বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার, একটা মানুষ বেঁচে থাকার জন্য হার্টবিটের পাম্প করা দরকার, একটা মানুষ বেঁচে থাকার জন্য রক্ত সার্কুলার দরকার, একটা মানুষ বেঁচে থাকার জন্য নরমাল প্রেসারের দরকার আছে, একটা মানুষ বেঁচে থাকার জন্য কিডনির সুস্থতা দরকার আছে, একটা মানুষ বেঁচে থাকার জন্য শরীরের ফিটনেস দরকার আছে। আল্লাহ আমির হামজাকে তো আমরা দেখলাম ওনার শরীর কত বিক্ষত হয়েছে, কলিজা বের করে নেওয়া
নেওয়া হয়েছে, রক্ত সঞ্চারণ হয়ে পুরো রক্ত বের হয়েছে। আল্লাহ আমাদের চোখ দেখি, ওনাদের চোখে দেখলাম ওনার চোখের মধ্যে কোনো মিটি মিটি আওয়াজ নাই, মিটি মিটি কোনো লড়াচড়া নাই। আল্লাহ দেখলাম ডাক্তাররা মারা গেলে দেখা যায় এরকম করে দেখে, চোখের পুতুলি দেখে। আল্লাহ পুতুলি দেখলাম, বিজ্ঞান বলে মরা, ব্রেন বলে মরা, চোখ বলে মরা, জবান বলে মরা। আল্লাহ পাক বলে আমির হামজাকে মৃত বলিও না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন বাল আহইয়াউন। আল্লাহ আমরা দেখি মরা, রব বলে যে ওরা জিন্দা আছে, কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, কিভাবে জিন্দা আছে এটা তোরা জানবিও না, বুঝবিও না। জিন্দা, কিন্তু কেমন জিন্দা আমরা জানি। যেমন আপনার চোখে আমি কি মরা না জিন্দা? জোরে বলেন। আমার চোখে আপনারা কেন? আমি দেখতেছি আপনাদের চোখ লড়তেছে, মুখ লড়তেছে, শরীর লড়তেছে, হাত লড়তেছে, জিন্দা। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কিছু লড়ে না, আল্লাহ পাক বলে যে জিন্দা। কেমন জিন্দা? আমার যুবক ভাইরা, এই জায়গায় আমরা একটু প্যাচ খেয়ে যাই। একটা কথা মনে রাখবেন, আমি শ্রদ্ধার সাথে বলি, আল্লাহর কুদরত। একটু সবাই বলি কি? আমি একটু সবার আওয়াজ চাচ্ছি, হুজুর একটু কষ্ট দিচ্ছি আপনাকে। আল্লাহর কুদরত বলেন, আল্লাহর, একটু সবাই মিলে বলুন আল্লাহর। আমি শেষ বালজার সব বালতার সবার আওয়াজটা চাচ্ছি, আল্লাহর। যখনই আল্লাহর কুদরতের সাথে সম্পৃক্ত কোনো ঘটনা আপনি দেখবেন, শুনবেন, এখানে অন্তরের মধ্যে এটা একদম শিল মাইরে রাখেন, কথাটা মনে রাখবেন। মানুষ, প্রত্যেকটা মানুষ যে ধর্মেরই হোক, মানুষ চলে বাঁচে বুঝে 5 ইন্দ্রিয় দিয়ে। কয় ইন্দ্রিয়? চোখ, মুখ, হাত, কান, 5 ইন্দ্রিয় দিয়ে। যাই করে যাই বুঝে 5 ইন্দ্রিয় দিয়ে। গরম নাকি ঠান্ডা? হাত বলেন না, গরম নাকি ঠান্ডা? মজা নাকি তিতা? সুগন্ধ না দুর্গন্ধ? সাদা না কালো? কর্কশ আওয়াজ না মিষ্টি আওয়াজ? বুঝতে পারছি কথা? আল্লাহর কুদরত মানে কি জানেন? ঘটনা বাস্তব, কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, কারো কাছে কোনো জানা নাই, এটার নাম আল্লাহর কুদরত। আর একটু জোরে বলি, ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে, কিভাবে হয়েছে আমরা কেউ কিছু জানি। যেমন এখানে এসে প্যান্ডেল দেখলেন, এটা আল্লাহর কুদরত নয়, কারণ এটা কেমনে বানাইছে সবাই জানে। কথা বলেন না, এটা কেমনে হয়েছে সবাই জানে, কেউ না জানলো প্যান্ডেল ওয়ালা জানে। প্রথমে মাঝখানোর বালিশি বেগাজি দেরি, তারপরে কে করিয়ে রে লইয়ে রে সোজা বরাবর মাপ দিয়ে দিয়ে রে। তো এই কমিটি হই দে, আরা হইলাম দে 2 সেলা করি বেল্লাই, তেরফাল দি বেল্লাই, যাতে জ্বর ফলিককে ফরি যাবি। কমিটি হদ্দ ন ইল্লে ডাইরেক্ট মারো, মাথো না। তারা হইলাম তো জ্বর তো রাইলে ক্যাং করিবে, তো কমিটি হয়ে দেয় আল্লাহর কিন আল্লাহ চাইব, তুই টেনশন নকরছো, এনে মারি দ। তো ইল্লে করি বানায় দিয়ে দি। এটা আল্লাহর কুদরত। বলেন না আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমন হয়েছে না জানি। গার্ডিয়ানে দেখি দি না জানি। ম্যাক কেনে চলে, মেশিন নাই, কিছু নাই, কিছু নাই, ম্যাগিন চলে কেনে। আল্লাহর কুদরতি নহর বুঝে বুঝে হদ্যান বদ্ধ করলো নবুঝের। ম্যাক চলে, কোনো মেশিন আছে? কেমনে চলে? কেমনে কোনো উত্তর? খুঁটি সারা আসমান কিভাবে সাত হয়ে আছে? একটু জোরে বলি, আর একটু জোরে বলি, এটা কি? কয় ফোঁটা পানি? ভাই বলেন না কয় ফোঁটা? 1 ফোঁটা পানি দিয়ে আপনি কি বানাইতে পারবেন? বৌরু যদি ধরো 1 ফোঁটা পানি দিয়ে বানো, চা বানাইম না তরহারি বানাইম, কি বানাইতাম হয়তো বানো না, হদ তোমার বাড়ি তো বানাই মাথো না বাজি। চা বানাইতো তো আধা কাপ পানি, 1 ফোঁটা পানি দিয়ে কি বানাইতাম? আর কেউ যদি আইয়ের হয় 1 ফোঁটা পানি দিয়ে গোড়া কান ফ্যান্ডল বানায়, ও মাতো না। কারণ 1 ফোঁটা পানি দিয়ে প্যান্ডেল বানানো সম্ভব। অথচ আমি এখন বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ। খুলিকা মিন মাইন দাফিক
ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমার বাবা মার ভালোবাসার মাধ্যমে, আপনার ভালোবাসা, আপনার বাবা মার ভালোবাসার মাধ্যমে আল্লাহর হুকুম যখন হয়েছে, আমি আমার বাবার থেকে এক ফোঁটা পানি হয়ে মার পেটে গেলাম, আপনি আপনার বাবার থেকে এক ফোঁটা পানি হয়ে মায়ের পেটে যাওয়ার পরে আল্লাহর হুকুমে সে এক ফোঁটা পানি থেকে, আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন, এক ফোঁটা পানি, শুধু শব্দে রাখবেন এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে কিভাবে কিভাবে যেন শরীর হয়ে গেল, কোমর হয়ে গেল, হাঁটু হয়ে গেল, পা হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন না, পা হয়ে গেল, পায়ের তালু হয়ে গেল, চামড়া হয়ে গেল, চামড়া পায়ের তালুরটা আলাদা, কোমরেরটা আলাদা, হাতেরটা আলাদা, পিঠেরটা আলাদা, নখেরটা আলাদা। এই এক ফোঁটা পানি থেকে নখ হয়ে গেল, আঙ্গুল হয়ে গেল, আঙ্গুল হয়ে গেল, গিরা হয়ে গেল, বাহু হয়ে গেল। ওই এক ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল, মাথা হয়ে গেল, চোখ হয়ে গেল, কান হয়ে গেল, নাক হয়ে গেল। ওই এক ফোঁটা পানি থেকে পশম হয়ে গেল, ওই এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালী হয়ে গেল, ওই এক ফোঁটা পানি থেকে কলিজা হয়ে গেল, আতুরি হয়ে গেল, কিডনি হয়ে গেল, ওই এক ফোঁটা পানি থেকে আপনার শরীর হয়ে গেল। জগৎ বলে হাউ ক্যান পসিবল, এক ফোঁটা পানি থেকে কিভাবে সম্ভব? রব বলে যে এটাই আমার কুদরত।